एकः स्वादु न भुञ्जीत, एकः स्वार्थान् न चिन्तयेत्, एको न গচ্ছেদ অধ্বানম নৈকা সুপ্তেষু জাগরিয়াত। সুখী কিভাবে হয় মানুষ জীবনে, এটা দেখুন, বিদুরনীতি বিরাট লম্বা, আমি অনেক সংক্ষেপ করেই বলছি, তাও অনেক লম্বা হবে, কিন্তু খুব সুন্দর। কারণ অবাক হয়ে যাবেন যে এই যে বর্তমানকালে যে সুন্দর সুন্দর বই বেরোচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে, হাউ টু বি হ্যাপি, আপনি দেখবেন এনারা যে কথাগুলো বলেছেন কত উচ্চমানের, কত উচ্চমানের। আপনারা নিশ্চয়ই কেউ কেউ পড়েছেন হাউ টু বি হ্যাপি, সিক্রেট অফ হ্যাপিনেস, ইউ ক্যান অ্যাচিভ। মহাভারতে কিন্তু দেখবেন যে জিনিসগুলো ওরা একবার যদি পড়তো আরো অনেক কিছু পেয়ে যেত। বলছেন কখনো একা খাবে না, তার মানে কোনো একজন অতিথিকে ডেকে নিও, একা কখনো খেতে নেই। বিশেষ করে মানে রান্না বান্না যদি ভালো হয়, গ্রামে গঞ্জে এখনো এটা প্রথা, যদি বিশেষ কিছু রান্না হয়, বিশেষ কিছু যদি এসে থাকে, নিজের আত্মীয় স্বজন যারা আছে, গাইতি পাড়া প্রতিবেশী, একটু একটু করে তাদেরকে দিয়ে আসে। এটা ছিল, এটা এটা প্রচলন। স্বাদিষ্ট জিনিস যদি কিছু বানান, করবেন, এটুকু করবেন, পাঠিয়ে দেওয়া। কোনো নিশ্চয় যদি করেন, একা করতে নেই, একটু কথা বলে নিতে হয় একজন দুজনের সঙ্গে। মেয়ের বিয়ে ঠিক করলেন, ছেলের বিয়ে ঠিক করলেন, কথা একটু বলে নিতে হয়। আর রাস্তায় একা যেতে নেই। আগেকার দিনে চুরি চামারি এগুলো অনেক ছিল, একা যেতে নেই। আর অনেক লোক যেখানে শুয়ে আছে সেখানে একা জেগে থাকতে নেই। এটা কেন বলেছেন আমার জানা নেই, আমি ঠিক জানি না এটা কেন বলেছেন, কিন্তু খুবই কথাটা খুব ইন্টারেস্টিং। নেকা সুপ্তেষু জাগরিয়াত। এটা হতে পারে যে হয়তো আপনি জেগে আছেন, এত লোকে ঘুমোচ্ছে, ওটা দেখলে আপনার কষ্ট হবে, এরা ঘুমোচ্ছে, আমি জেগে আছি।